সুরমালা গাড়ে রাক্ষুতে বাড়ি দেশেছে দেশেছে ৩৫ বছর পরই দেশেছে। আজকের দিনটা আসলে অনেক বেশি এক্সাইটেড লাগতেছে, কারণ ৩৫ বছর পর আমরা আবার রাষ্ট্র নির্বাচন পাচ্ছি এবং এটা একটা ভাগ্যের ব্যাপার যে মানে সবাই তো পায় না, কিন্তু আমাদের ব্যাচ আমরা রাষ্ট্র নির্বাচন পেয়েছি এবং আমরা যোগ্য প্রার্থীকে বা আমাদের পছন্দ অনুযায়ী আমরা ভোট দিতে পেরেছি। আর নিয়ম শৃঙ্খলা সব ঠিকঠাক অনুযায়ী আমরা ভালো মতো ভোট দিতে পেরেছি, এটা আমাদের কাছে আসলেই ভালো লাগতেছে। কালকের ঘটনা বলতে মানে সবাই সবার মতো উৎকণ্ঠা, যে যে দলকে সমর্থন করে বা যারা কাউকে সমর্থন করে না, সবাই এইটা নিয়ে অনেক বেশি মানে এক্সাইটেড ছিল। সবাই বলতেছিল যে কে কাকে দিবে। অনেকে আমরা মানে দল গঠন করে আমরা সবাই মিলে ডিসকাস করতেছিলাম যে কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না। তো এটা নিয়ে বেশ ভালো একটা ঈদ উৎসব টাইপের আমরা হলগুলোতে সব জায়গাতেই এরকম আনন্দ উৎসব বিরাজ করেছিল। ঈদের আগে যেমন আমরা কি মেহেদি উৎসব করি, তো কালকেও আমরা মেহেদি উৎসব করছি। তো বিগত মানে দীর্ঘ ৩৫ বছর পর আমাদের যেহেতু এই রাকসুটা আসছে, এটা আমাদের কাছে অনেক আনন্দের। এটা সবাই পায় না, আমরা এটা পেয়েছি। তো এটা আমাদের কাছে একটা ঈদের মতো আমেজ। চারিদিকে কালকে রাত থেকে মানে চারিদিকে অনেক লোকজন, মানে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। তো এই জন্য এটাকে রাকসু মোবারক বলা হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক আনন্দিত। আর আজকের দিনটা পেয়ে আমরা সত্যি কথা অনেক ভাগ্যবান। আমরা জানি না আগামীতে আমরা রাষ্ট্র নির্বাচন পাবো কিনা, আর পেলেও আমরা এভাবে পাবো কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। তবে আমরা অনেক এক্সাইটেড, পরিবেশ থেকে শুরু করে সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের অনেক ভালো লাগতেছে। শিক্ষার্থীদের পক্ষে যেহেতু কাজ করবে, তো এটা আমাদের কাছে যেমন ঈদের জন্যই এই হিসেবে রাকসু মোবারক আর কি বলা হচ্ছে। তো আসলে সব মিলায় অনেক ভালো লাগছে, অনেক সুশৃঙ্খলভাবে কাজগুলো হয়েছে। আমরা খুব ভালোভাবে সবাই মিলে ভোট দিতে পারছি, কোনো প্রবলেম হয়নি। তো সব মিলায় এই রাকসুটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক।